এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী আপনার প্রতিবাদ করতে হবে। আপনার বলতে হবে না জামাতে কোনো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো লোক নাই। বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই বলে মন্তব্য করেছেন সদ্য যোগ দেওয়া জামাত ইসলামের নেতা ও মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান। তিনি বলেন, রাজাকার আল বদর ও আল শামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন। তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছে। ৮ জানুয়ারি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকায় জামাত ইসলামের কার্যালয়ে রোকন সমাবেশে এসব কথা বলেন তিনি। এ সময় আখতারুজ্জামান বলেন, পূর্বপুরুষদের কৃতকর্মের জন্য পরবর্তী প্রজন্মকে দায়ী করা যায় না, একথা ধর্মগ্রন্থে উল্লেখ রয়েছে। তিনি দাবি করেন, 1971 সালে মুক্তিযুদ্ধ ও জামাত ইসলামের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। আমাদের শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামাত ইসলামী নয়। জামাত ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী নেই। আমরা কেউ স্বাধীনতা বিরোধী নই। এসব অপচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। আপনাদের অনেকের জন্ম হয়েছে 1971 সনের 16 ডিসেম্বরের পরে, যারা জন্মগতভাবে বাংলাদেশী। এখন থেকে জামাত যুদ্ধ অপরাধী আপনার প্রতিবাদ করতে হবে। আপনার বলতে হবে না জামাতে কোনো স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী কোনো লোক নাই। তিনি আর বলেন, রাজাকাররা মুক্তিযুদ্ধকালে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট পাহারা দিত। তাদেরকে চৌকিদার বলা হতো। রাজাকার আল বদর ও আল শামস ছিল পাকিস্তানি বাহিনীর সহযোগী সংগঠন এবং তারা আত্মসমর্পণের পর পাকিস্তানে ফিরে গেছে। বর্তমানে বাংলাদেশে কোনো রাজাকার নেই। আমাদের শত্রু ছিল পাকিস্তানি বাহিনী, জামাত ইসলামী নয়। জামাত ইসলামীতে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী বা স্বাধীনতা বিরোধী নয়। আমরা কেউ স্বাধীনতা বিরোধী নই। এসব অপচারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ গড়ে তুলতে হবে। রাজাকার কিন্তু কোনো রাজনৈতিক সংগঠন ছিল না। রাজাকার ছিল একটা চাকরি, চৌকিদার বাহিনী, যারা ব্রিজ, কালভার্ট, বিভিন্ন স্থাপনা পাহারা দিত। তারা কাউকে মারার জন্য যাইতো না, কারো বাড়িতে হামলা করতো না, তারা পাহারাদার ছিল। এই শপথ অনুষ্ঠানে জেলা জামাতের সেক্রেটারি সাদিকুর রহমান জানান, এবছর জামাতের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে নারী সহ 117 জন রোকন শপথ নিয়েছেন। নাটোরে 1,500-এর বেশি রোকন রয়েছেন। রোকন সমাবেশে জেলা জামাতের আমির মীর নুরুল ইসলাম, নাটোর 2 সদর আসনের জামাতের প্রার্থী ইউনুস আলী সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সবুজ আলম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।